এটা হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির। পাশ থেকে দেখালাম, আমরা এবার ঢুকছি এখানে মন্দিরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি। প্রথমে ক্যাফে গেছিলাম, সেখান থেকে এখন এলাম জগন্নাথ মন্দিরে। কি দারুণ দেখুন। ভেতরে দর্শন করব, এখন ভেতরে ঢুকছি। পুরো মন্দিরটাই এই এলাকা। দর্শন করতে দিলে আপনাদের সঙ্গে আপনাদেরকেও দর্শন করাবো, নয়তো হয়তো হবে না। এখানে মন্দিরে একটু পুজো দেব একটা। এখানে সব পুজোর জিনিস পাওয়া যাচ্ছে। এই যে পুজোর জন্য কিনে নিলাম। জগন্নাথ দেব সবসময় খেয়ে দিয়েই পুজো নেয়। চলুন চলি। উঠে এসছি। উরি বাপরে, প্রচণ্ড প্রচণ্ড মেঝেটা গরম, চটি খুলে ঢুকতে হলো। পুরী মন্দির গেছিলাম, তখনও প্রচণ্ড গরম ছিল, আগস্ট মাস। তারপরে খিদিরপুরে আমাদের কলকাতা মন্দিরে গেছিলাম, তখনও শীতকাল ছিল। যে দাদার, আমি দাদা বলি, আমার নাম যেহেতু সুভদ্রা। এই যে মন্দির, মন্দির গেট। এই যে ঢুকছি। পুরী মন্দিরের সামনে যেমন একটা স্তম্ভ থাকে, সেটা এখানেও আছে। এখানে আগে দিয়াটা জ্বালিয়ে নেব। দেখতে বলছি। দিয়া জ্বালিয়ে দিলাম। এখানে ঘন্টা, নিচেটায় পা দেওয়া যাচ্ছে না, এখান থেকে দাদাকে দেখা যাচ্ছে। আর এই যে পুরো মন্দিরটা, পায়ের পাটা নিচে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। এই যে দিকটা পুরো এইরকম মন্দির দেওয়া। আর এইদিকে মায়ের মূর্তি। এটা ফোন বন্ধ করে দিতে হয়েছিল, নিচে পাওয়া দেওয়া যাচ্ছে না। মাথা অবধি ঝনঝন করে উঠছে। এই যে এবারে যাব আমরা জগন্নাথ দেব দর্শন করব। এই যে সিঁড়ি, সিঁড়িগুলো আবার ঠান্ডা, সিঁড়িগুলোয় পা রাখা যাচ্ছে। তুলতে দেবে না, দূর থেকে তুলি। তুলতে দেবে না বলছে, দূর থেকে তুলি। ক্যামেরা কোথায় চালাতে দিচ্ছে না, তো আপাতত বন্ধ করলাম, পরে বাইরে